ইরান ও রাশিয়ার বন্ধুতার সংজ্ঞা নতুন করে রূপ নিচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে লড়তে রাশিয়াকে একের পর এক ড্রোন দেওয়ার পর এবার ক্ষেপণাস্ত্র সরবরাহের পথে হাঁটছে ইরান। ইতিমধ্যেই রাশিয়ার কয়েক ডজন সেনাকে প্রশিক্ষণ দিয়েছে দেশটি। তাদের স্বল্প পাল্লার ফার্ট 360 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইউরোপীয় গোয়েন্দাদের দুটি সূত্র এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে। ওই সূত্র আরও জানিয়েছে, তারা ধারণা করছেন অবিলম্বে রাশিয়াকে কয়েকশো স্যাটেলাইট চালিত অস্ত্র দিতে যাচ্ছে ইরান, আর এসব অস্ত্র ইউক্রেনে চলমান যুদ্ধে ব্যবহার করবে রাশিয়া। গেল বছরের ডিসেম্বরে তেহরানে ইরানের কর্মকর্তা ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি মোতাবেক রাশিয়াকে ফার্ট 360 এবং আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেবে তেহরান। এসব অস্ত্র তৈরি করেছে ইরানের সরকারি প্রতিষ্ঠান অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন AIO। খুবই স্পর্শকাতর বিষয় হওয়ায় নাম প্রকাশ করেনি ওই গোয়েন্দা সূত্র। বিশ্লেষকেরা বলছেন, রুশ সেনাদের একটি দল ফার্ট 360 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহারের কৌশল শিখতে ইরানে গিয়েছিলেন। এসব ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 120 কিলোমিটার দূরের লক্ষ্যে হামলা চালাতে পারে, বহন করতে পারে 150 কেজি ওয়ারহেড। আর এই প্রশিক্ষণের কারণই হল প্রশিক্ষণ শেষে রাশিয়ার হাতে এই ক্ষেপণাস্ত্রগুলো তুলে দেওয়া, এমনটি দাবি করছেন সংশ্লিষ্টরা। যদিও এই বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। যদিও জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে রাশিয়াকে দীর্ঘদিনের কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেছে। যদিও নৈতিক কারণে ক্ষেপণাস্ত্র সহ যে কোনো অস্ত্র হস্তান্তর করা থেকে বিরত থাকে ইরান, এমনটি দাবি করেছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন। পিছিয়ে নেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র বলেছেন, ইরানের পক্ষ থেকে রাশিয়ার কাছে এমন অস্ত্র সরবরাহ করা হলে যুক্তরাষ্ট্র, পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং ধনী দেশগুলোর জোট G7 দ্রুত ও তীব্র প্রতিক্রিয়া দেখাতে পিছুপা হবে না। ইমরুল হাসান, RTV।